প্রতিদিন আমাদের চোখের সামনে কত রকমের ঘটনা ঘটে চলেছে, আর এর মধ্যে যে ঘটনাগুলো আমাদের মনে দাগ ফেলে দেয় সেই ঘটনাগুলো আমরা মনে রাখি, আর বাদ বাকি ঘটনাগুলোকে আমরা ভুলে যাই। কিন্তু যখন এই মনে রাখার ঘটনাগুলো আমরা ভুলে যেতে বসি, আমরা মনে রাখতে পারি না, তখনই দেখা দেয় সমস্যা। আপনারও কি এরকম ছোটোখাটো ভুল হচ্ছে আজকাল? তাহলে অবহেলা করবেন না। ভুলে যাওয়া কোনো ভুল নয়, কিন্তু এটা ভবিষ্যতের জন্য একটা অশনি সংকেত। তাই আজকে আমি আমার ভিডিওতে আপনাদের জানাবো আমাদের এই ভুলে যাওয়ার সমস্যা তৈরি হয় কেন, এর পেছনে কারণগুলি কী কী। আর যদি আমরা এটাকে প্রিভেন্ট করতে চাই, যদি আমরা এখান থেকে নিজেদেরকে বাইরে বার করতে চাই, তাহলে আমাদের কি করণীয়। তো এই সব কিছু আলোচনা করব আজকের ভিডিওতে। আপনি কি আমার চ্যানেলে আজকে প্রথম দিন? তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিন। আমি রুদ্রশ্রী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাব। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আপনারা আমির খানের গজনী সিনেমাটা দেখেছিলেন? মনে আছে আমির খানকে? আপনাদের অবস্থা এরকম না তো? তাহলে কিন্তু মারাত্মক বিপদ। এতটা না হলেও ছোটোখাটো ভুল কি আপনার হচ্ছে? যেমন আপনি চশমা, ঘড়ি, মোবাইল কোথায় রেখেছেন মনে করতে পারছেন না, বা আপনার পরিচিত কারুর নাম মনে করতে পারছেন না, কি নাম যেন এর, আপনি ভুলে যাচ্ছেন। দৈনন্দিন খুঁটিনাটি সমস্ত ঘটনা আপনি ভুলে যাচ্ছেন। কোনটা দিন কোনটা রাত আপনি বুঝতে পারছেন না। এরকম সমস্যা আপনার দেখা দিচ্ছে, তাহলে কিন্তু বিপদ আপনার দোরগোড়ায়। অত্যাধিক মাত্রায় ভুলে যাওয়া ভীষণভাবে বিরক্তিকর এবং হতাশাজনক। এটা আমাদের জীবনযাত্রার মানকে অনেকটা নিচে নামিয়ে নিয়ে আসতে পারে। চলুন জেনে নেওয়া যাক কী কী কারণে আমাদের এই ভুলে যাওয়ার সমস্যা দেখা দেয়। অবসাদ, ওষুধের সাইড এফেক্ট, অতিরিক্ত মাত্রায় মদ্যপান, দেহে ভিটামিন B12 মাত্রা কম থাকা, থাইরয়েড লেভেল কমে যাওয়া, ক্রমাগত মানসিক চাপ, হাই কোলেস্টেরল লেভেল, নিঃসঙ্গতা, ঘুমের অভাব এবং পর্যাপ্ত মাত্রায় পুষ্টির অভাব। এই সব কিছুর জন্যে আপনার এই ভুলে যাওয়ার সমস্যা তৈরি হতে পারে। আপনি কি এখান থেকে বেরোতে চাইছেন? আপনার কি মনে হচ্ছে যে আপনার বর্তমান জীবনযাপন অতিষ্ঠ হয়ে উঠেছে? আপনি কারোর সঙ্গে খাপ খাইয়ে উঠতে পারছেন না, আপনি পরিস্থিতিকে নিজের বশে আনতে পারছেন না, নিজেকে অনেক সময় অন্যের কাছে ছোট মনে হচ্ছে, মনে মনে লজ্জা অনুভব করছেন, কাউকে কিছু বলতে পারছেন না। চলুন জেনে নিই এবার এখান থেকে যদি আপনি বেরোতে চান বা এই সমস্যার থেকে নিজেকে প্রিভেন্ট করতে চান, তাহলে কি করতে হবে আপনাকে। ভুলবশত ভুলে যাওয়া দু একবার এটা চিন্তার কোনো বিষয় নয়, কিন্তু এটা যদি ক্রমাগত দেখা দেয় তাহলে অ্যালজাইমার হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। 80 বছরের ঊর্ধ্বে আমাদের মস্তিষ্কের কোষ বা নিউরনগুলো যখন শুকিয়ে গিয়ে ডিঅ্যাক্টিভ হয়ে যায়, তখন আমাদের এই ভুলে যাওয়ার সমস্যাটা মারাত্মক আকার নেয়, আর তখন সেই সমস্যাটাকে বলা হয় ডিমেনশিয়া। অনেক সময় নিজেদের অজান্তেই মস্তিষ্কের ছোট ছোট স্ট্রোক হওয়ার ফলে আমাদের মস্তিষ্কের অনেক কোষ ডিঅ্যাক্টিভ হয়ে যায়, শুকিয়ে যায়, তার ফলেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই মস্তিষ্কের নিউরন বা কোষগুলিকে অ্যাক্টিভ রাখতে হবে, তাদেরকে সচল রাখতে হবে, আর এর জন্য পর্যাপ্ত মাত্রায় অক্সিজেন এবং রক্ত চলাচল মস্তিষ্কে করাটা খুব জরুরি। আপনার ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে আপনাকে। চর্বি জাতীয় খাবার আপনাকে কম খেতে হবে। আপনার যদি শরীরে অতিরিক্ত ওজন থেকে থাকে, তাহলে সেই ওজনকে নির্দিষ্ট জায়গায় নিয়ে আসতে হবে। আইডিয়াল কারেক্ট বডি ওয়েট মেনটেন করতে হবে আপনাকে। এর সাথে আপনার যদি নিয়মিত অ্যালকোহল ইনটেক বা স্মোকিং করার হ্যাবিট থেকে থাকে, তাহলে সেখান থেকে আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসতে হবে। এবং প্রতিদিন আপনাকে কিছু না কিছু হেলথ অ্যাক্টিভিটি করতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, মিনিমাম আধ ঘন্টা থেকে ম্যাক্সিমাম 1 ঘন্টা। সেটা হতে পারে হাঁটা, হতে পারে দৌড়ানো, হতে পারে জগিং, হতে পারে সুইমিং, হতে পারে সাইক্লিং, হতে পারে আপনার হোম ওয়ার্কআউট, যে কোনো কিছু। ব্যাস এই কয়েকটা অ্যাক্টিভিটি আপনি যদি মেনে চলতে পারেন, তাহলে এই ধরনের সমস্যা অ্যালজাইমার বা ডিমেনশিয়ার প্রবলেম থেকে আপনি নিজেকে প্রতিরোধ করতে পারবেন। তো আজকের ভিডিওটা এইটুকুই। আশা করি আপনাদের আমি কিছু জানাতে পারলাম, কিছু উপকার করতে পারলাম। এই ধরনের ছোট ছোট হেলথ টপিক্সের ওপর ভিডিও নিয়ে আমি প্রতি বৃহস্পতিবার এবং রবিবার আপনাদের সামনে চলে আসি।
এছাড়া বিগত 13 বছর ধরে আমি মানুষকে শিখিয়ে আসছি শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে কিভাবে সুস্থ থাকতে হয়। আর এর জন্য দরকার 1-to-1 পার্সোনাল হেলথ কাউন্সেলিং। আপনি কি ইন্টারেস্টেড আপনার পার্সোনাল হেলথ কাউন্সেলিং করাতে? যদি মনে হয় আপনি আপনার কাউন্সেলিংটা আমাকে দিয়ে করাবেন, তাহলে নিচে ডেসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, অনলাইন অর অফলাইনে। আজকের এই ভিডিওটা যদি আপনার মনে হয় ইনফরমেটিভ, যদি মনে হয় এই ধরনের সমস্যা আপনারও হয় বাট আপনি এটাকে কখনো কেয়ার করেননি, আজকের পর থেকে আপনি কেয়ার করবেন, আজকের পর থেকে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। এই ভিডিওর মাধ্যমে আপনার যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে একটু ইন্সপিরেশন দেবেন, অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন।